আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি অন্যরকম একটি আলু ডিমের সমুচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই হাঁড়িতে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটি প্যানের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই দিক দিয়ে আমি ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এদিক দিয়ে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ডো করে নেব। তো এইভাবে ভালো করে ময়দাটাকে মেখে আমি ডো করে নিলাম। আর দেখুন, এখন আমি একটু রেস্ট রেখে দিব ডোটা। এদিক দিয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি আলাদা করে রেখে ডিম আর আলুটাকে গ্রেট করে নিব। আর এই তো দেখুন, সবগুলো কিন্তু খোসা ছাড়ানো শেষ। এবার আমি ডিমটা আর আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো খুবই চিকন করে গ্রেট করে নিতে হবে, যেহেতু আমি সমোসার মিশ্রণে দিব, তার জন্য ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এই তো দেখুন, আলুটা করা শেষ, এবার ডিমটা করছি। তো দেখুন, ডিমটাও কিন্তু করা অলমোস্ট কমপ্লিট। আর এখন দেখুন, দুটোই ভালো করে গ্রেট করা কমপ্লিট। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। একটু সময় ধরে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই তো ব্রাউন কালার ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম মরিচগুলোকে আমি চিকন 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 করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলা ভালো করে একদম কষিয়ে নিব। তারপর আমি আলু যে গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে আমি শুকনো শুকনো করে নিব। এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দেওয়ার পর আবারও ভালো করে মিশ্রণটাকে আমি রেডি করে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিব ডিমটাকে, যেন একটু আস্ত আস্ত থাকে, ডিমটা একদম মিশে না যায়। আর এখন দিয়ে দিলাম এখানে ধনেপাতা। তো একটু উল্টে পাল্টে শুকনো শুকনো করে উঠিয়ে নিব। আর এই তো দেখুন, রেডি কিন্তু হয়ে গিয়েছে ডোটা। আমি এখন উঠিয়ে নেব। তো এই দিক দিয়ে রেস্টে রাখার পর কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে ডোটা। এখন ডোটা থেকে আমি একটু একটু করে হাত দিয়ে নিয়ে রুটি শেপ করে নিব। তো এইভাবে সুন্দর করে গোল করে রুটি করে নিতে হবে, বড় সাইজ করে। তো এখন আমি খুবই বড় করে নিব, যতটুকু বড় করা চাই ততটুকু বড় করে নিতে হবে। তো বড় করা আগ পর্যন্ত ভালো করে নেড়ে বড় করা ট্রাই করতে হবে। এই তো দেখুন, রেডি হয়ে গিয়েছে। এখন আমি 4 সাইড দিয়ে কেটে দেব, একটু চতুর্ভুজ আকার করে নিব, 4 কোণা যেন হয়। এই স্টেপটা কিন্তু ভালো করে দেখবেন। এবার 4 সাইডে আমি একটু একটু করে পুর দিয়ে দিব। এই স্টেপটা খুবই সাবধানে দেখবেন। আর সাইড দিয়ে এইভাবে টেনে দিব, যে চতুর্ভুজ আকারের যে সাইডের অংশটা আছে এটা ভালো করে উপর দিয়ে এরকম চিটি আকারে দিয়ে দিতে হবে। তারপরে সম্পূর্ণটা এরকম ভালো করে সাইড দিয়ে আটকে দিতে হবে। তারপর এইভাবে কোনাকুনি করে কেটে রেডি হয়ে যাবে মজাদার সমুচা। আর এই তো দেখুন, এইভাবে কিন্তু সাইড দিয়ে একটু পলি পিঠার মতো একটু বটে দিলেই কিন্তু হয়ে যায়। আর কতটা ইজি প্রসেস আপনারা তো দেখতেই পেয়েছেন। এরকম ইজি প্রসেসে কিন্তু আপনারা এই মজার সমোসার শেপটা দিয়ে দিতে পারেন। এখানে চাইলে আপনারা মাংস ইউজ করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাইড দিয়ে কেটে একটু 4 কোণা আকার করে নিতে হবে, আর 4 সাইডে একটু একটু পুর দিয়ে দিতে হবে। আর তারপর উপর দিয়ে অংশটাকে এইভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর 4 কোণা অনুযায়ী কেটে নিলেই কিন্তু সাইড দিয়ে একটু ভ্রট করে দিলেই রেডি হয়ে যায় এই মজার সমুচার শেপটা। তো দেখুন, আমি আরও একটি ভালো করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা একটু ফলো করবেন। এভাবে সাইড দিয়ে কেটে দিতে হবে, তারপর এরকম সাইড দিয়ে আটকে দিলেই হয়ে যাবে।
আর যখন এটা করবেন তখন একটু সাবধানে দেখবেন যেন সাইডটা ভালো করে একটু কোনাকুনি হয়, তাহলে দেখতে ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। তো এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি সমুচাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সমুচার ভিতরে মাংস ইউজ করতে পারেন বা অন্য যে কোনো উপকরণ ইউজ করতে পারেন। করে এরকম পুর আকার করে তারপর সমুচা আকার শেপ দিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে দিতে হবে, ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে ব্রাউন কালার পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব ছেঁকে উঠিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে মজাদার সমুচাটা রেডি হয়ে গিয়েছে। জাস্ট লুকটা দেখুন কতটা আমি লাগছে, ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পেয়েছেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।